আজ আমি বানাবো পাতাকপি আলু দিয়ে রুই মাছের মাথা। তো রুই মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ লাগিয়ে রেখেছি, পাতাকপি ধুয়ে সাফ করে কেটে রেখেছি, আলু টমেটো পেঁয়াজ আর এই মশলাগুলো আমি পিষে দিব, বেটে দিব। আদা রসুন জিরা, একটা এলচি, কাজু। তো আপনারা দেখছেন চৌধুরী কিচেন, আর সঙ্গে থাকুন আমি কীরকমভাবে এই রেসিপিটা রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছের মাথাটাকে ভেজে নিব। মাছের মাথাটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে প্রায় 5-6 মিনিট লাগবে। তো আমি মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে। মাছটা এপিট ওপিট লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি মাছের মাথাটা। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে অল্প ভেজে উঠিয়ে নেব। তারপরে তেলের উপরে পেঁয়াজটা ভেজে মশলাগুলো দিয়ে ভেজে তারপরে পাতাকপি মাছ দিয়ে প্রায় 5 মিনিট মতো নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। এখন আলুগুলো একটু ভাজা হোক। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু জিরা দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে তখন এর উপরে আমি মশলা দিই। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কা পাউডার দিচ্ছি, এভারেস্ট লঙ্কা পাউডার। এটা দিলে এটা কালারও হয়, আবার টেস্টও ভালো হয়। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এতে টমেটোগুলো একটু গলে যাবে, আর তারপরে টমেটোটা গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। ওই জন্যে এখন লবণ দিয়ে দিলাম। এখন আমি ওই মশলাগুলো যে বেটে রেখেছি সেই মশলাগুলো দিচ্ছি। এই মশলাগুলো একদম কষা হয়ে যাবে, তারপরে এতে আমি আলু কপি দিয়ে দেবো। আলু কপি আর মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপনারা দেখছেন চৌধুরী কিচেন, আপনারাও এরকমভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেন লাইক করবেন, কমেন্টস করবেন। মশলাটা একটু ভালোভাবে ভাজা হোক। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
এবার পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো, তখন দেখবো একটু জল বেরিয়ে গেছে। তারপরে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি, এখন একটু জল বেরিয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি, মানে তরকারিটার ভালো টেস্ট হবে। তো এখন এই পাতাকপিগুলোতে একটু জল বেরিয়েছে, তো এখন 3 মিনিট ওকে আমি ঢাকা দিয়ে রেখে দিব। তারপরে 3 মিনিট পরে এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মতো হলো, এখন বোধহয় হয়ে গেছে। তো সব জলগুলো একদম শুকিয়ে গেছে, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, প্লেটে ঢেলে নেব। আপনারা এরকমভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে তেলে, তারপর আলুগুলো ভেজে পেঁয়াজ ভাজা হলে মশলাগুলো লাল করে ভেজে নিয়ে টমেটো দিয়ে, তারপরে আলু পাতাকপি দিয়ে খানিকক্ষণ পরে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিতে হবে, তবে টেস্ট হবে। দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তা আপনারাও এরকমভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেন লাইক করবেন, কমেন্টস করবেন। তো এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারাও এরকমভাবে মাছের মাথা দিয়ে পাতাকপি আলুর তরকারি বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেন লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।